মোবাইলে একটি ফ্রি অ্যাপ আর তাতেই যেন সর্বনাশ। একটি এসএমএস, তারপরই হঠাৎ ব্ল্যাক স্ক্রিন। মুহূর্তেই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে, আর চোখের পলকে উধাও ব্যাংক অ্যাকাউন্টের টাকা। প্রযুক্তির এই অদৃশ্য ফাঁদে পড়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন মানুষ। শুধু গত এক মাসেই ডিএমপির সাইবার অ্যাকাউন্টে এসেছে অন্তত 30টি অভিযোগ, যা আতঙ্কের নতুন সংকেত দিচ্ছে। ঘটনাগুলো যেন সিনেমার গল্প, কিন্তু বাস্তব এখন আরো বেশি ভয়ঙ্কর। ব্যবহারকারীর অজান্তেই হ্যাকাররা ফোনে প্রবেশ করে গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে, এমনকি পুরো ডিভাইসের নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করাকালীন নানান জালিয়াতি অ্যাপের অ্যাড আসে, যা ক্লিক করলে বা ইনস্টল করা হলেই সেই অ্যাপ মুহূর্তেই ফোন ব্ল্যাক করে দেয়। এরপর শুরু হয় টাকা হাতিয়ে নেয়ার খেলা। এরপর কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই খালি হয়ে যায় পুরো অ্যাকাউন্ট। ডিএমপির সাইবার ইউনিট জানায়, প্রতিদিনই এমন প্রতারণার ঘটনা বাড়ছে। হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর মতো করেই টাকা সরিয়ে নিচ্ছে। তদন্তে দেখা গেছে, এসব অর্থ দেশের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঘুরিয়ে প্রতারক চক্রের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। কিছু ক্ষেত্রে বিদেশ, বিশেষ করে চীন থেকেও এসব অপারেশন পরিচালনার ইঙ্গিত মিলছে। সাইবার বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট: অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড নয়। বিশেষ করে ফ্রি অ্যাপ বা গেম থেকে দূরে থাকতে হবে, যদি সেই ডিভাইসে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা হয়। অপরিচিত লিঙ্ক বা লোভনীয় অফারে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করা জরুরি। আর ভুল করে এমন কিছু হলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়াই হতে পারে বড় ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায়। রাহানা হক মুন, RTNN।